নুপুর তার শাশুড়ির কাছে গেল। বিছানার উপর তার শাশুড়ির পাশে বসলো। নুপুরের শাশুড়ি সালমা বেগম বলল, কি হয়েছে বৌমা, হঠাৎ তুমি এই সময় আমার রুমে এসেছো? আম্মা, জরুরি একটা কথা আছে বলে এসেছি। কি কথা? আপনার ছেলে এমন একটা লোকের সন্ধান পেয়েছে যে লোক নাকি মুখ দেখেই অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বলে দিতে পারে। কি বলো, এটাও কি সম্ভব? আম্মা, সম্ভব। কিছু মানুষ আধ্যাত্মিক ক্ষমতা রাখে। তা ওই লোক দিয়ে আমি কি করব? আম্মা, ওই লোক দিয়ে আপনি কি করবেন এখনো তা বুঝতে পারছেন না? না, আসলেই বুঝতে পারছি না। আমি কিন্তু খেয়াল করেছি আম্মা, আপনি প্রায়ই আমার শ্বশুর আব্বার সাথে ঝগড়া করেন এবং অতীতের অনেক ঘটনা নিয়ে তাকে হেয় করে কথা বলেন, আর আমার শ্বশুর আব্বাকে সন্দেহ করেন। সন্দেহ করার কাজ করলে সন্দেহ করব না তো কি করব? কথা সত্য, কিন্তু আপনি আমার শ্বশুর আব্বাকে যে কারণে সন্দেহ করেন, কিন্তু সত্য কথাটা আজ পর্যন্ত জানতে পারেননি সে বাহিরে পরকে আসক্ত কিনা। হ্যাঁ, আজও জানতে পারেনি। এই সত্যটা জানার জন্যই ওই আধ্যাত্মিক টাইপের লোককে বাসায় নিয়ে আসবো। আপনি আমার শ্বশুর আব্বাকে তার সামনে দাঁড় করালে আমার শ্বশুর আব্বা অতীতে কি করেছে, বর্তমানে কি করছে সবকিছু গড়গড় করে বলে দিবে, আর ভবিষ্যতে আপনাকে ফেলে আরেকটা বিয়ে করবে কিনা তাও কিন্তু বলে দিবে। আম্মা, এতদিন পর মনের মতো একটা কথা বলেছো বৌমা। এখন সুজন কি ওই লোকটার ঠিকানা তোমাকে দিয়েছে? না, দেয়নি। তবে কার কাছ থেকে আমি ঠিকানাটা পাবো সেটা আমি ভালো করেই জানি। আমি তার কাছ থেকে ঠিকানাটা নিয়ে আসি, তারপর ওই লোককেই বাসায় নিয়ে আসার ব্যবস্থা করছি। বলেই নূপুর তার শাশুড়ির রুম থেকে বের হয়ে গেল।